জানা মতে আদম সন্তানের মধ্যে তোমার মতো সন্তান আজও জন্ম নেয় নাই। আর একটু কইয়ে দেই, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তোমার মতো সন্তান হবে না। তুমি কোনোদিন মিথ্যে কথা বলো না, তুমি কোনোদিন অন্যায় করো নাই, তুমি কোনোদিন বেয়াদবি করো নাই, তুমি মুরব্বিদের সাথে তর্ক করো নাই, তুমি কোনোদিন ভাষা খারাপ করো নাই, তুমি লেনদেনে উল্টো পাল্টা করো না, তুমি কোনোদিন ওয়াদা খেলাপ করো না, তুমি গালাগালি কাজাকাজি করো না, তুমি মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন খাও না, তুমি পরের মেয়ের সাথে অন্যায় করো নাই, তুমি পরের হক নষ্ট করো নাই, তুমি মানুষের সামনে বেসতর হও নাই, কোন প্রকার অন্যায় তুমি করো নাই, তোমার মতো সন্তান আর হইতে পারে না। আবুল আহাব সোমবারে জন্ম নেছে, প্রত্যেক সোমবারে আবুল আহাব, প্রত্যেক সোমবারে আবুল আহাব স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। লাস্টের দিক যাইয়া কুরাইশকে বলে দিয়েছে, এই কুরাইশরা, আমার ভাতিজার জন্ম উপলক্ষে এরকম সন্তান দুনিয়া আসে না, আর আসবে না, কাজেই কুরাইশ গোত্রে প্রত্যেকের বাড়ি সোমবারে যেন স্বর্ণের পেয়ালায় বাতি দেখি। এত আনন্দ করছে আবুল আহাব। আবুল আহাব তো বিনা হিসাবে জান্নাতি, কথা কয় না? আরে মিয়া জন্ম দিবস পালন করছে তো জান্নামি কি? 40 বছর পর্যন্ত এই কাম করছে। এই আবুল আহাব অপেক্ষায় আছে আমার ভাবি আমেনার ঘরে কি আসে, আমার ভাই তো মারা গেছে 3 মাস আগে, বাচ্চা পেটে রাইখা কি আসে কি আসে। ওনার হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালেব উনি অপেক্ষায় আছে, ওনার চাচা খাজা আবু তালেব উনি অপেক্ষায় আছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা, আর অনেকে সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছে। সবাই অপেক্ষা আছে। কি হয়, সারা রাতের পরে ফজর পর্যন্ত সবাই সজাগ। ইতিমধ্যে সর্বপ্রথম হুজুরের দাত্রীদের মধ্যে ছিলেন একটা মহিলা, তার নাম সুয়াইবা, সে হলো আবুল আহাবের বান্দি, উনি জায়গায় ছিলেন। এবং বলা হয় হাদিসে সেদিন দেখলাম যে হুজুরের জন্মের পরে সিরাতে মুস্তাফার মধ্যে লেখছে, হুজুরের জন্মের পরে সর্বপ্রথম হুজুর দুধ পান করেছেন সুয়াইবার। ওই বান্দির দুধ হুজুর আগে খাইছে। সুয়াইবা দুধ খাওয়াইয়া পরিষ্কার করে রেখে মালিকরে খবর কইতে গেছে, যে কথা সুয়াইবা আইয়ু খবরিন, সুয়াইবা কি খবর? তো সুয়াইবা বলতেছে, মালিক আমি বর্ণনা দিতে পারবো না। মা আনতা মাদিহুহা ইয়া মাইশাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। এমন একটা সন্তান আমি দেখে আসছি, যেই সন্তানটারে যদি সূর্যের সাথে তুলনা করা হয় সন্তানরে খাটো করা হবে, সন্তানটারে যদি পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা হয় সন্তানটাকে খাটো করা হবে। দুনিয়ায় তার সাথে কোনো মিসাল আর তুলনা চলে না। আর একটা খবর কব মালিক? কয় যে দুনিয়ায় আমি অনেক বাচ্চার নিজ হাতে ডেলিভারি করাইছি। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় গায়ে কিছু ময়লা থাকে, রক্ত থাকে, নাল ভিজলে থাকে। এই বাচ্চাটা কেমন যেন জমজম পানি দিয়ে 7 বার ধুয়ে পরিষ্কার করে পাঠানো হয়েছে। বাচ্চা জন্মের পরে মায়ের কিছু রক্তক্ষরণ হয়, 2 দিন 3 দিন 5 দিন সর্বোচ্চ 40 দিন হয়। এই বাচ্চারা ডেলিভারির সময় তার মায়ের পেট থেকে একটু রক্ত বের হয় না, একটু ময়লা বের হয় নাই। এখনো পর্যন্ত দেখে আসলাম মায়ের পেট থেকে কোনো রক্ত নাই। দুনিয়ার সমস্ত বাচ্চা জন্মের পরে মায়ের নারীর সাথে নারী সংযুক্ত থাকে, নারী ডাকাইতে দেওয়া লাগে। আর এই বাচ্চাটা জন্ম নেছে, বাচ্চাটার মায়ের পেটে নারীর সাথে নারী সংযুক্ত ছিল না, নারী কাটা অবস্থায়। দুনিয়ার পুত্র সন্তান বহু দেখেছি, সমস্ত পুত্র সন্তান তারা এক অবস্থায় জন্ম নেয়, 6-7-8 বছর বয়সের সময় যায় তাদেরকে খাতনা করায় দিতে হয়। যেই বাচ্চাটা জন্ম নেছে এই বাচ্চাটা খাতনা করানো অবস্থায় জন্ম নেছে। কোন পুরুষ যাতে তার শরম গায়ে হাত দেয়া না লাগে। কন্যা সুবহানাল্লাহ। আরো যা দেখলাম আবুল আহাব, ও মালিক আমি বলে ছাড়তে পারবো না। এই বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে তার বিছানায় রাখছি, বাচ্চারা গোড় দিয়ে পইড়া কাবামুখী হইয়া সিজদায় পইড়া গেছে। খবরগুলো শোনার পরে আবুল আহাব আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, তুমি আজকের থেকে আজাদ, যাও তুমি আজাদ। এত ভালো খবর কইলা, তুমি আর বান্দি থাকবা না, আজাদ। কন্যা সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে। নবী পাক বলেন আবুল আহাব ছিল জাহান্নামী। কথা জান? এই আবুল আহাব 1 সেকেন্ডও জান্নাতে যাবে না, কিন্তু প্রত্যেক সোমবারে, যেহেতু সোমবারে সুবহে সাদেকের সময় এই আঙ্গুলকে আমার খেদমতে, আমার মহাব্বতে ব্যবহার কইরা বান্দি আজাদ করে দিয়েছে। জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় প্রত্যেক
সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে চুষা দিলে একটু ঠান্ডা পানি পায়। ওর ওসিলায় সোমবারে দিনটা সে শান্তিতে কাটায়। যাইতে যাইতে 40তম বছর যেদিন হয়ে গেছে, নবী পাক গারে হেরা জাবালে নূর থেকে নবুয়তি পাইয়া বাড়ি আইসা 25 জন কওমের নেতাদেরকে ডাইকা হাজা আবু তালেবের ঘরের মধ্যে দুপুর বেলা পরান ভরে নবী নিজে হাতে খাওয়াইয়া সকলকে উদ্দেশ্য করে ডাইকে বলেন, ও আমার কওমের লোক, আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার একটা মায়ের পেটের ভাই বোন নাই, তোমরাই আমার সব। আমার একটা সার্টিফিকেট দাও, আনা কাইফা মিনকুম, আমি তোমাদের কেমন সন্তান। এর আগে গোটা আরব আমিরাতে নবীর প্রশংসায় সকলে পঞ্চম। আবু লাহাব একটু নিয়ে একদিক জাতি বলে তার ক্রেডিট বাড়ে, আবু তালেব একদিক নিতে বলে তার ক্রেডিট বাড়ে, আব্বাস একদিক নিতে বলে তার ক্রেডিট বাড়ে, ও আবু জাহেলের সাথে করে হাঁটতে পারলে তার ক্রেডিট বাড়ে। এত আনন্দিত ছিল সন্তানের উপরে। 40তম বছরের মাথায় যে ঘরের মধ্যে জম্মের খান খাওয়াইয়া নবী নিজে হাতে পরান ভরে পরিবেশন করে খাওয়াইয়া জিজ্ঞেস করছে, আমার একটা সার্টিফিকেটের দরকার, আমার একটা চাকরির জন্য, হ্যাঁ একটা চাকরির জন্য, নবুয়তি চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগবে, আপনারা একটু কন আমি কেমন সন্তান। তো আবু জাহেলকে সকলের দায়িত্ব দিলেন, তুমি আমাদের মধ্যে পণ্ডিত শিক্ষিত, তুমি সার্টিফিকেটটা দিয়ে দাও সবার পক্ষ থেকে। এত মানুষ কলি তো আর মেলা সময় লেগে যাবে। তা আবু জাহেল দাঁড়াইছে, আবু জাহেল দাঁড়াইকে, ভাতিজা তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই, একটু কন্যা সুবহানাল্লাহ। কিরা কইল? আবু জাহেল। আবু জাহেল কয় তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই, তবে জানতে চাইছে এতটুকু সংক্ষেপে বলি, আমার জানা মতে আদম সন্তানের মধ্যে তোমার মতো সন্তান আজও জন্ম নেয় নাই। আর একটু কইয়ে দেই, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তোমার মতো সন্তান হবে না। তুমি কোনোদিন মিথ্যে কথা বলো না, তুমি কোনোদিন অন্যায় করো নাই, তুমি কোনোদিন বেয়াদবি করো নাই, তুমি মুরব্বিদের সাথে তর্ক করো নাই, তুমি কোনোদিন ভাষা খারাপ করো নাই, তুমি লেনদেনে উল্টো পাল্টা করো না, তুমি কোনোদিন ওয়াদা খেলাপ করো না, তুমি গালাগালি কাজাকাজি করো না, তুমি মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন খাও না, তুমি পরের মেয়ের সাথে অন্যায় করো নাই, তুমি পরের হক নষ্ট করো নাই, তুমি মানুষের সামনে বেসতর হও নাই, কোনো প্রকার অন্যায় তুমি করো নাই, তোমার মতো সন্তান আর হইতে পারে না। খুশি হয়ে আবু জাহেল বল এই জবাব দেওয়ার পরে নবী পাক মনে করছে ফির তৈরি হয়ে গেছে, ফির তৈরি হয়ে গেছে। হ্যাঁ এবার এদিক তাকান, এদিক তাকান। জমিতে ধান লাগাইতে গেলে আগে চাষ দিতে হয়, পানি দিতে হয়, আবর্জনা সাফ করতে হয়, ঠিক না? তারপরে চারা লাগাতে হয়। তো হুজুর আগে চাষ দিছে, ভাত খাওয়াইছে, রুটি খাওয়াইছে, পরে পানি খাওয়াইছে, এরপরে আবর্জনা সাফ করে এনেছে খানিক এইভাবে ওগে দিয়ে। এখন হুজুর মনে করছে মাটি এখন নরম হয়ে গেছে, এখন কলেমার দাওয়াত দেই। তাহলে আমার মুরব্বীরা আমার প্রতি যদি এত বিশ্বাস হয়, একটা কথা জবাব দেন, সবাই আমার সাথে একটু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কলেমা পড়েন। এই প্রস্তাব দিলে আরে কবাল, এই 40 বছরে পুরনো মোহাব্বতের চাচা যে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, সেই চাচা আগে জবাব দিছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা, তুই ধ্বংস হয়ে যা কপাল পোড়া, এই জন্য আমাকে ডাকিয়ে নিয়ে আইছিস। কইয়ে নবীর মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়া বেরোয় চলে গেছে। একে একে 25 জন থুক মেরে বেরোয় চলে গেছে। সাথে সাথে জিব্রাইল আইসা নবী কয়, হুজুর রাগ করেন না, ওতে একবার কইছে তাব্বাল্লাকা, কয়বার কইছে? ওর সাথে আর কেউ কই না, ওই একাই কইছে। ওই কথাটা আরবের আর কেউ কই না, ওই একাই কইছে। ওই মজলিসের কেউ বলে নাই, ওই একাই বলছে। ওরে প্রত্যেকদিন কমপক্ষে 1 লক্ষ বার তাব্বাতে দা শুনাই দেব, 1 লক্ষ বার তাব্বাতে দা আবি লাহাব, এই কথা শুনাই দেব রে। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান আছে, আর এই 1 কোটি মুসলমানও কি নামাজ পড়ে না? 1 কোটি মানুষের ভিতরে বাছাই করে দেখেন কি 1 লক্ষ মানুষ কমপক্ষে তাব্বাতে দা শুরু পড়ে, ডেলি পড়ে না? তাহলে ডেলি ওর নামে 1 লক্ষ বার তাব্বাতে দাকে বদদুয়া করা হবে। ও কইছে একবার, আর ও পাবে 1 লক্ষ বার ডেলি, কিয়ামত পর্যন্ত চলতি তালে থাকবে। কে কন্ত যে নবীর নামে ঈদে মিলাদুন নবী আর প্রত্যেক সোমবারে বাতি জ্বালাইতো, সেই লোকটার কপালে এই হইছে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা নবীর জন্য খালি 12ই রবিউল আউয়াল কেন, আমরা সারা বছর দুরূদ পড়ি, নামাজে পড়ি, এমনি পড়ি,
পড়ি, ওয়াজে পড়ি, কোরআন পড়ার আগে পড়ি, দোয়া মুনাজাতের আগে পড়ি, পরে পড়ি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা পড়ি না পড়ি, নবীর আদর্শে বিশ্বাসী, ঠিক তো? এই নবীকে আল্লাহ তাআলা কেমন করে বানায় পাঠাইছে, এবার এদিক তাকান। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এত ভালো চরিত্রওয়ালা জগতে কেউ আসে না, আর কোনোদিন আসবে না, ঠিক না? এবার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করবে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হাত দেখাবেন, নবীরে কেরা কেরা ভালোবাসেন? এই এক সাইডে, এক সাইডে, এক সাইডে উঠেছে সবাই। একটা স্লোগান দেওয়া যাবে? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আওয়াজ কমে গেল কা? আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন যে এই লোকটা হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা বিপক্ষের লোক। এই যে যে যত যা করে, আমার দিক তাকান, ইসলামকে এদিক এদিক। আমার সকাল 10টায় ক্লাস আছে, সকাল 11:30 পর্যন্ত 2টা পিরিয়ড আছে। আজকেও সিলেটের থেকে লোক আসছে। দিনে মনে হয় ফোন সব বন্ধ করে দিছি, নাম্বার বন্ধ করে দিছি, ফোনে টোনে যোগাযোগ করার লাইন বন্ধ। 20-30 দলের সাথে এই মাহফিল সংক্রান্ত কথা কওয়া লাগে, একটু মহব্বত করে শুনতে। এই সিলেটের লোক আইছে 11টার সময়, আমি চলে গেছি গোপালগঞ্জ একটা জরুরি ব্যাপার। আইসি 3টায়, আইসিয়া ওনার সাথে কথা বলে ওনার খাওয়া দেয়, তারপরে আমি খানা খাইছি। এরপরে আবার পড়াইছি, এরপরে আইসা আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আবার পড়াইছি, এরপরে মাগরিবের পরে মেশকাত আউয়াল পড়াইছি, এরপরে আপনাদের এখানে আসছি, আবার যে এরকম পড়াবো। আমরা এই জন্য বলি, উলামায়ে কিরাম সম্পর্কে আপনারা একটা বদনাম কান, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা কইরো না, আমরা যা কই তাই তোমরা কইরো। 100 বার আমি আরে বুঝে নেন, আমি তো কই, এটাই কই, আমি যা করি তা তো আপনারা করেন না, পারবেন না, পারবেন না। আমি যা বলি তাই করেন। আমি এই জায়গা থাকলাম, যান, এই যে ইউটিউবাররা যায়, আরো বহুত মানুষ যায়, শুনিয়েছেন গে। 3 দিন আগেও 1.5 টন চাউল আনছি, মাদ্রাসায় 1.5 টাকাও নাই ক্যাশে, নগদ টাকা। রাতের বেলা কামাই হচ্ছে 2 জায়গা থেকে 70,000 দিয়ে দিচ্ছি চাল কিনতে। উস্তাদ বাড়ি যাবে কাল 10 জন, 20,000, 15,000, 16,000, 17,000, 30,000 টাকা পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকের বেতন। আমি তো আশ্চর্য হচ্ছি যে এরা 8 জন মানুষ বলে বছরে 4 লাখ টাকা বেতন নেছে, আর আমার একজনের বেতন মাসে 30,000 টাকা, 3 বারং 36, 3,60,000 টাকা একজনের বেতন। এরকম শিক্ষক 25 জন, ছোট বড় আছে, সর্বনিম্ন 10,000 টাকা হলো বাবরসি। মহিলা মাদ্রাসায় 12 জন শিক্ষিকা, তাদের বেতন 50,000 টাকা, তারা একটু বেতন কম দেই তাদের। ওখানে মাসে 2 টন চাউল লাগে মহিলা মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায় 3 টন চাউল লাগে। 5 টন চাউল খাইতে আর 5 টন চাউলের তরকারিতে হয় না, সপ্তাহের দাম যা। 30,000 টাকা আছে বিদ্যুৎ বিল 1 মাসে, আর আপনাকে বড়ি বছর আছে 15,000। আবার 1 মাসে 30,000 টাকা বিদ্যুৎ বিল। আল্লাহ তাআলা চালায়, কষ্ট করে এই গায়ে পানি, রক্ত পানি হয়ে যাচ্ছে। যা 2 টাকা দেন তার থেকে 50% টাকা আমার মাদ্রাসায় চলে যায়, 4 টাকা রাস্তাঘাটে চলে যায়, আর যা থাকে তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে চলি। পারবেন না, কাজেই কই যে কোনো মতে কয় টাকা আছে পকেটে, 1000 টাকা, ওই থেকে 100 টাকা দেন, এটা পারবেন। পুরো 4 ভাগের 1 ভাগ দিতে পারবেন না, অর্ধেক দিতে পারবেন না,